নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ রবিবার, আজ সন্ধ্যায় একটা আমাদের অন্নপ্রাশন বাড়ি আছে। আজ আমার দুই ছেলে আর ওদের দিদিভাই অনামিকা তিনজনে মিলে না আজকে এই নোটবুকের ওপর ডেকোরেশন করেছে। আমি বলি এত সুন্দর ডেকোরেশন করেছে, তাহলে একটা ভিডিও করে সবাইকে দেখিয়ে দিই। আমার ছেলেদের তো 2 মাস ছুটি ছিল, 200 পেজের হোমওয়ার্ক বুকের ওপর হোমওয়ার্ক করতে দিয়েছিল। তাতে তো আবার বলেছে এরকম ডেকোরেশন করতে হবে। ওরা তো চাল, ডাল, মুগ কড়াই, তারপর কালো জিরে, সাবুদানা, আজওয়ান সব দিয়ে এই ডেকোরেশনটা করেছে। এখন তো 9:30 বাজে। সন্ধ্যার নাস্তা করে আমরা বেরিয়ে পড়েছি অন্নপ্রাশন বাড়ি যাওয়ার জন্য। তিনজনকে তো অনেকক্ষণ থেকে বলছি তাড়াতাড়ি বেরো, কাল তো আবার স্কুল চালু, তাড়াতাড়ি ফিরতে হবে। আমরা আজ অন্নপ্রাশন বাড়িতে যাচ্ছি আমার এক মাসির নাতির অন্নপ্রাশনে। আমরা তো গ্রাম থেকে অনেক দূরে থাকি, এখানে কাছের কাউকে পেলে সেটাকেই আপন করে নিই। এই মাসিটা তো হলো আমার মায়ের মামার বাড়ির সম্পর্কের এক মাসি। বিল্ডিংয়ের ডেকোরেশনটা দেখেই তো বুঝতে পারছেন আমরা অন্নপ্রাশন বাড়ি পৌঁছে গেছি। আমার মিস্টার তো গাড়িতে করে আমাদেরকে দুবার ধরে নিয়ে এলো। আমরা তো মাসিদের বাড়ি পৌঁছে গেছি। অনুষ্ঠানটা তো ছাদে হচ্ছে, আমরা একেবারে ছাদে চলে এসেছি। এই যে দেখুন আমার কোলে পিহান, এরিয়াজ অন্নপ্রাশন, আর এটা প্রিয়াঙ্কা আর দাদা, আর পিহানের মাম্মি পাপা। পিহান তো অন্নপ্রাশনের যে ভাতটা সকালেই ওর খাওয়া হয়ে গেছে, রাত্রিতে অনুষ্ঠানটা আছে। পিহান নামটা কি কিউট না? ও যেমন কিউট ওর নামটাও সেরকম কিউট। প্রিয়ান তো ছোট, প্রিয়ানের এক দাদা আছে, প্রিয়ানের দাদার নাম প্রিয়জিৎ। ওই দেখুন প্রিয়ানের দাদা, ওটা পিয়ানের দাদা, পিয়ানের মাম্মি, পিয়ানের পাপা, ওরা চারজনে এক জায়গায় বসে আছে। হ্যাপি ফ্যামিলি। ফ্যামিলিটা আর একটু হ্যাপি হয়ে যেত পিহান যদি মেয়ে হতো। কি আর করা যাবে, ভগবান যেটা দেয় সেটাই হ্যাপি হয়ে নিতে হয়। চলুন আপনাদেরকে আমার মাসির সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই যে এটা হলো আমার মাসি, আর এটা প্রিয়াঙ্কার মা, মানে আমাদের যে বৌদি ওর মা। মেসোকে তো এখন এখানে দেখতে পাচ্ছি না, মেসো তো যেখানে খাবার দাবারের ব্যবস্থা আছে ওই দিকটাতে আছে। আমরা তো এখানে আসার পর আমাদেরকে ঠান্ডা দিয়েছিল, তারপর স্ন্যাক্সে দিয়েছে চিকেন পকোড়া। মাসির তো দুটো ছেলে, মাসির বড় ছেলে বৌমাকে তো আগেই দেখালাম, আর এটা হলো ছোট ছেলে আর ছোট বৌমা, তার সঙ্গে প্রিয়াঙ্কাও আছে। আবার প্রিয়াঙ্কার এই যা না, প্রিয়াঙ্কার আবার খুঁড়তো যারতো তো বোন। আমরা তো যখন এলাম 10টার মতো বাজে, তখনও তো সেরকম কেউ এসেছিল না, এক এক করে সবাই আসছে এখন। মেসোর তো এখানে অনেক পরিচিতরা আছে, মেসো তো এখানে আমাদের পুজোর একটা মেম্বার, সেই হিসাবে অনেকেই এসছেন, আর আমরা তো অনেককেই চিনি এখানে সবাইকে। এখনও তো অনেকে এসে পৌঁছায়নি, কারণ আকাশটা ডাকছে, মেঘও ধরেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে, গরমটাও খুব হচ্ছে। এক এক করে তো এখন অনেকেই এসে গেছে, তাও এখনও অনেক লোক আসার বাকি আছে। এখানে তো এই মাসি তো আমার আছেই, আমার আরও এক মাসি এই অনুষ্ঠান বাড়িতে এসেছে, আমার ছোটো মাসির মাস্তুতো যা। এই যে পিঙ্ক কালারের শাড়ি পরাটা, এটাও আমার আরেক মাসি, ছোটো মাসির মাস্তুতো যা। এখন তো এক এক করে অনেকেই এসে গেছে, কিন্তু এলে কি হবে, অনেক লোক রাস্তায় আটকে গেছে, ফোন আসছে মেসোদের কাছে, মাসিদের কাছে, কারণ না বৃষ্টিটা চালু হয়ে গেছে, প্রচণ্ড জোরে বৃষ্টি চালু হয়ে গেছে। আমি তো বসে বসে ভাবছি এত জোর বৃষ্টি হচ্ছে, রাস্তায় জল দাঁড়িয়ে না গেলে হয়। একটা দাদা তো এসে বলছে বিল্ডিংয়ের নিচে জল দাঁড়িয়ে গেছে। আমরা যেই বিল্ডিংয়ে আছি এই বিল্ডিংয়ের নিচে জল দাঁড়িয়ে গেছে এখন। ছাদ থেকে তো অন্ধকার, বোঝা যাচ্ছে না ঠিক, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখানে তো অনেকেই চেনা পরিচিত এসছে। এই যে পিহানকে কোলে নিয়ে বৌদিটা দাঁড়িয়েছে, এই বৌদিও তো আমার চেনা। আমার ছেলেরা আগে যেই বিল্ডিংয়ে টিউশন যেত ওই বৌদি ওই বিল্ডিংয়েই থাকতো। বৌদির সঙ্গে তো আমার আগে থেকেই পরিচয় আছে। আর শুক্রবারে যে বার্থডে বাড়িটায় গিয়েছিলাম, আইসের বার্থডে, ওই বার্থডে বাড়িতেও তো এই বৌদিও ছিল আর এই বৌদিও ছিল, এই বৌদিরাও তো এই এলো। বৃষ্টিটা তো চালু হয়েছে, যারা কাছাকাছি আছে তারা হয়তো চলে আসবে, কিন্তু যারা দূর থেকে আসবে তারা হয়তো আর এসে পৌঁছাতে পারবে না। আমি হয়তো বসে বসে ভাবছি কাল তো সকালে স্কুল চালু হবে, রাস্তায় যদি জল জমে যায় এরকমভাবে, কাল হয়তো স্কুল ছুটিই দিয়ে দেবে, কারণ আমাদের এখানে বৃষ্টি হলে নয় পুরো রাস্তা ভরিয়ে দেয় বন্যার মতো, তাই স্কুল ছুটি দিয়ে দেয়।
এখানে তো প্রিয়জিৎ আর ওর কাকার ছেলে দুজনে ডান্স করছে। প্রিয়জিৎ তো আলাদা করে ডান্স শেখে, ও তো এখানে একটা ইংলিশ গানে ডান্স করছে। ডান্সটা তো খুব সুন্দর করছে, মিউজিকটা যদি দিতে পারতাম আরও ভালো লাগতো। দেখুন ও কেমন ডান্স করছে। এরপর তো মা ছেলে একটা ডুয়েট ডান্স করছে, এ মেরি নাটঘাটি কলেজ কি লড়কিয়া, ইয়ে দিল আশিকানা ওয়ের গানটায় ডান্স করছে। দেখুন ডান্সটা কিন্তু খুব সুন্দর করছে। মা ছেলের ডান্সটা তো খুব সুন্দর হলো। ডান্সটা শেষ হতে আমরা তো এখানে খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি, কারণ খাওয়া দাওয়াটাকে করে নিই, আবার বৃষ্টিটা থামলেই বাড়ি ফিরতে হবে। আমরা তো খাওয়া দাওয়ার জন্য বসে গেছি, আর এটা হলো আমাদের মেসো। মেসোতে এসে দেখে যাচ্ছি আমরা খাওয়া দাওয়াটা ঠিক করে করছি কি না। খাওয়া দাওয়াটা তো আমরা চালু করে দিয়েছি, আর আজকের খাবারটা এত সুন্দর রান্না হয়েছে, এখানের এক বাঙালি রাঁধুনি রান্না করেছেন। আজকে এখানে কি কি খাওয়া দাওয়া করলাম সেটা তো আমি একটা শর্ট ভিডিওতে আগেই দিয়েছি। আমরা তো খাওয়া দাওয়াটা করে চলে এসেছি, এখানেতে এসে দেখি পিহান বসে আছে। ওকে তো আমরা ডাকছি, ও আমাদের দিকে তাকাচ্ছেই না। ওদিকে আমার ছেলেরা আছে, ও দাদাদের দিকেই দেখছে। বাচ্চারা তো বাচ্চাদেরকেই পছন্দ করে। দেখুন না, আমার ছেলে ওর সঙ্গে টুকি করছে, আর ও কীরকম হাসছে। আবার আমার বড় ছেলেও তো আমার ছোটো ছেলের থেকে বাচ্চা একটু বেশি পছন্দ করে। ও আবার বনু হলে তো আরও বেশি পছন্দ করে। অনেকটা তো রাত্রি হয়ে গেছে, প্রায় 11:45টার ওপর। এখন একটু বৃষ্টিটা থেমেছে, আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে। কাল তো আবার সকালে স্কুল আছে, একটু তাড়াতাড়ি শোয়াতে পারলে হতো, কিন্তু তাও অনেকটাই রাত্রি হয়ে গেল। নিচেই তো নেমে এসেছি, এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। এখানটাতেও তো বলছে জলে ভরে গিয়েছিল। বিল্ডিংয়ের ভিতরের জলটা তো নেমে গেছে, কিন্তু রাস্তায় এখন অনেকটা জল দাঁড়িয়ে আছে। আমার ছেলেদেরকে তো আমার মিস্টার ছাড়তে গেছে, আগের দিকটায় গিয়ে দেখছে অনেকটা জল ভরে গেছে। আমাকে তো ফোন করে বলছে এই রাস্তা দিয়ে এসো না, উল্টো দিকের দিয়ে আরেকটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমাকে যেতে বলল। কারণ এদিকটায় তো দেখতেই পাচ্ছেন কতটা জল ভরে গেছে। আমি তো ফুটপাতের ওপর দিয়ে দিয়ে এলাম, এখানটা তো অনেকটাই জল ভরে গেছে। কিন্তু আমাকে ফোন করে বললো আমাদের ওই দিকটায় অতটা জল জমেনি, কারণ আমাদের দিকটায় তো রাস্তাটা হয়েছে একটু উঁচু করেছে, কিন্তু এখানে রাস্তাটা উঁচু করেছিল না, তাই এতটা জল জমে গেছে। আগে তো দুদিন ভোরবেলা বৃষ্টি হয়েছে, সেরকম বুঝতে পারা যায়নি। আজ তো প্রথম এতটা বৃষ্টি হলো, তাতেই এত ভরে গেছে। যখন মৌসুমি বায়ু এসে বৃষ্টি হবে, তখন কিভাবে এখানে রাস্তায় জল ভরে আপনারা বুঝতেই পারছেন। আমাদের যেই রাস্তাটা নতুন হয়েছে ওই দিকটায় আমরা চলে এসেছি, এদিকটায় তো অতটাও জল ভরেনি। চলুন, অনেকটা রাত্রি হয়ে গেছে, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।